বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে সব কিছু শেষ হতে নজরে আসে? দোয়াগুলো বছর ধরে চাওয়া হচ্ছিল, দরজাগুলো বন্ধ নজরে আসে, আর মনেটা ভাবতে লাগে যে হয়তো এখন আর কিছুই বদলাবে না। কিন্তু যদি আমি আপনাকে বলি যে কখনো কখনো সবচেয়ে বড় নীরবতা সবচেয়ে বড় মজিজার আগে আসে, যদি আমি আপনাকে বলি যে যখন মানুষ একেবারে ভাঙতে লাগে তখন আল্লাহ তার বান্দাদের জন্য কিছু এমন লিখেছেন যা তার ধারণার চেয়েও বেশি থাকে। আজকের এই কথাগুলো হয়তো আপনাকে ওই আওয়াজ দিবে যা আপনি মানুষের থেকে লুকিয়ে রেখেছেন। কেননা কিছু নিশানিগুলো এমন হয়, কিছু ইশারাগুলো এমন হয় যা এটা বলে যে আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত আর তোমার মজিজা খুব নিকটে আছে। কখনো কখনো মানুষ এটা ভাবে যে দেরি মনে হচ্ছে, কিন্তু বাস্তবে আল্লাহ কখনো দেরি করেন না। উনি শুধুমাত্র উত্তম সময়ের অপেক্ষা করেন। কেননা যদি সব দোয়া জলদি কবুল হয়ে যায় তো হয়তো আমরা সবর, বিশ্বাস আর ভরসার আসল মিষ্টতা অনুভবই করতে পারতাম না। আর এমনই মুহূর্তে মনের গভীরতার থেকে একটা কারণ জন্ম নেয়। কখনো কখনো আকাশের ওপরে তাকায়, আমার দৃষ্টিতে শুধুমাত্র একটাই প্রশ্ন ভরে ওঠে, ইয়া আল্লাহ, আমার সেই দোয়াগুলো। আর তারপর কোরআন থেকে জবাব আসে, দোয়া রদ করা হয় না, দোয়া রদ করা তার শান নয়। আমি লক্ষ্য করি তোমার আকাশের দিকে বারবার তাকানোকে। ব্যাস, আমার ওপরে ভরসা রাখো। আমার কাছে তোমার ইমানের কদর আছে। শীঘ্রই আপনার রব আপনাকে এতটা দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ প্রতিটা জিনিসে সক্ষম। আমার প্রিয়রা, যদি আপনি অনুভব করেছেন যে আপনার অন্তরে আল্লাহর নিকটে যাওয়ার ইচ্ছা বেড়ে গেছে, যদি আগের চেয়ে আপনার দোয়া বেশি সত্য হয়, যদি রাতগুলোতে বিনা কারণে চোখ খুলে যায় আর মন আল্লাহকে স্মরণ করছে, তো হতে পারে এটা কোনো সাধারণ কথা নয়। কখনো কখনো আল্লাহ তার বান্দার মনকে তার নিকটে এই জন্য আনেন, কেননা তার নসিবে কিছু খুব সুন্দর লেখা হচ্ছে। মনে রাখুন, যখন আল্লাহ কাউকে কোনো বিশেষ কিছু দিতে চান তো আগে তার ভিতরে সবর তৈরি করে দেন, তার মনকে নরম করে দেন, তার বিশ্বাসকে মজবুত করে দেন। কেননা প্রতিটা বড় নিয়ামতের আগে একটা বড় পরীক্ষা আসে। হতে পারে আজ আপনার পরিস্থিতি বিগড়ে আছে, রিজিকের চিন্তা, ঘরে শান্তি নেই, অসুস্থতা, ব্যর্থতা, একাকিত্ব অথবা বারবার ব্যর্থতা আপনাকে ক্লান্ত করে দিয়েছে। কিন্তু একটা কথা মনে বসিয়ে নাও, যা আল্লাহ আপনার হকে লিখে দিয়েছেন, দুনিয়ার কোনো শক্তি সেটাকে আপনার থেকে কেড়ে নিতে পারবে না। আপনি হয়তো অনেকগুলো রাত কেঁদে পার করছেন, অনেকবার মন ভেঙে গেছে, অনেকবার এমন লেগেছে হয়তো যে এখন শক্তি শেষ হচ্ছে। কিন্তু মনে রাখুন, আল্লাহ আপনার অশ্রুতে গাফেল নন। তুমি ব্যাস নিয়ত সাফ রাখো আর প্রতিটা বিপদে আল্লাহর ওপর ভরসা রাখো। কেননা যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তো আল্লাহর দরজা খোলা শুরু হয়। সেই আল্লাহ যিনি মাটি থেকে মানুষ বানান, উনি তোমার বিগড়ে যাওয়া ভাগ্যও সামলাতে পারবেন। ব্যাস সবর রাখো, শুকরিয়া করো আর রাতের অন্ধকারে রবের কাছে চাইতে থাকো। এই দুনিয়া আমাদেরকে জলদি শিখায়, কিন্তু আল্লাহ আমাদেরকে বিশ্বাস শিখান। কখনো কখনো দোয়া কবুল হওয়ার আগে মানুষকে এতটা মজবুত বানিয়ে দেয়া হয় যে যখন সেই নিয়ামত পায় তো সে যেন তার আসল কদর করতে জানে। আর শোনো, যদি তোমার মন বারবার এই অনুভূতি আসছে যে আল্লাহ আমার জন্য কিছু ভালোই করবেন, যদি তুমি দোয়া চাওয়ার তৌফিক পাচ্ছ আর আল্লাহর দিকে ফিরে যাচ্ছ, তো এটাও একটা ইশারা হতে পারে যে তোমার দোয়া রাস্তাতে আছে। যখন আল্লাহ তোমার মনে কোনো কথা দেন তো বিশ্বাস রাখো তিনি তোমার জন্যও সেটা চান। আর যদি তুমি দোয়া করার তৌফিক পেয়েছ তো তোমার রবের পক্ষ থেকে জবাব অবশ্যই আসবে। কিন্তু একটা কথা মনে রেখো, মজিজা সবসময় শোরগোল করে আসে না, কখনো কখনো নীরবভাবে জীবন বদলে যায়। একটা ফোন কল, একটা খবর, একটা দরজা, একটা সুযোগ, একটা দোয়া কবুলিয়ত, আর মানুষ ভাবতেই থাকে যে ইয়া আল্লাহ, এইসব কিভাবে বদলে গেল। এজন্যই যদি আজ তোমার পরিস্থিতি তোমার বিরুদ্ধে আছে তো হতাশ হও না। কেননা হতে পারে আসমানে তোমার হকে সিদ্ধান্ত হচ্ছে, হতে পারে তোমার রব তোমার জন্য সেটা লিখছেন যেটার তুমি শুধুমাত্র স্বপ্ন দেখেছিলে।
আর হয়তো সেই মজেজা যেটার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছো এখন খুব নিকটে। কখনো কখনো জীবনে সব কিছু বিগড়ে যাওয়ার পরও মনের কোনো কণাতে একটা আজব শান্তি থাকে। এমন মনে হয় যেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে, ব্যাস আর একটু সবর, কিছু ভালো হতে চলেছে। যদি আপনি এই কৈফিয়ত অনুভব করেছেন তো হয়তো এটা কোনো কাকতালীয় নয়, কেননা আল্লাহ যখন তার বান্দার জন্য কোনো বড় স্বস্তি, কোনো বড় খুশি আনেন, কোনো এমন বড় মজেজা লিখেন যেটার সে বছর ধরে অপেক্ষা করছে, তো তার আগে আশার আলো নিভতে দেন না। আমার প্রিয়রা, কখনো কখনো মানুষ এটা ভেবে নেয় যে আমার সব শেষ হয়ে গেল, কেননা পরিস্থিতি তার মর্জির মোতাবেক হয় না। কিন্তু বাস্তবতা হলো এটাই যে আল্লাহর নাও কখনো কখনো তোমার জন্য একটা বড় হ্যাঁয়ের রাস্তা বানায়। কত মানুষ এমন আছে যারা কোনো জিনিসের জন্য খুব কান্না করে, খুব দোয়া করে, কিন্তু সেই জিনিস পায়নি। সেই সময় মনে হলো যেন দুনিয়া শেষ হয়ে গেছে, কিন্তু কিছু সময় পরে জানতে পারলাম যে যদি সেই জিনিস পেতাম তো ক্ষতি বেশি হয়ে যেত। আর তারপর আল্লাহ কিছু এমন দান করলেন যা আগের চেয়ে অনেক উত্তম ছিল। এজন্য মনে এই কথা বসিয়ে নাও, নিশ্চয়ই যেই রব আপনার থেকে আপনার পছন্দের জিনিস দূর করে দিয়েছেন, সেই রবই আপনার মনকে আপনার ধারণার চেয়েও বেশি দিয়ে প্রশান্ত করে দিবেন। আর মজেজা নিকটে থাকার একটা বড় নিশানি কি হয়? যখন মানুষ অভিযোগ কম আর ভাবতে বেশি লাগে, যখন তারা সবসময় এটা বলে, ইয়া আল্লাহ, এতে আমার কি হিকমত। এটা ওই মাকাম হয় যেখানে বান্দা ভাঙে না, বরং বদলাতে শুরু করে। কেননা আল্লাহ অনেক সময় আমাদেরকে সেটা দেন না যা আমরা চাই, বরং সেটা দেন যা আমাদের ঈমান আর ভবিষ্যতের জন্য ভালো হয়। মনে রাখো, যেই দিন তুমি তোমার বিগড়ে যাওয়ার কাজে অভিযোগের জায়গায় আল্লাহর উদ্দেশ্য লক্ষ্য করা শুরু করে দিয়েছ, বিশ্বাস করো তুমি সফল হয়ে গেছ। আল্লাহ জায়া তো কিছুই করেন না, না কোনো দোয়া, না কোনো নেকি, আর না কোনো অশ্রু। তার কাছে সব জিনিসের কদর আছে। উনি উত্তম সময়ে উত্তমভাবে দান করেন। কখনো আল্লাহ তোমাকে দেরি এজন্য করান যেন তোমার বিশ্বাস মজবুত হয়ে যায়। কখনো কখনো রাস্তা কঠিন এজন্য হয় যেন তুমি মঞ্জিলের কদর বুঝতে পারো। আর কখনো কখনো চোখে অশ্রু এজন্য আসে যেন মন অপেক্ষার থেকে খালি হয়, রবের নিকটে এসে যায়। আর শোনো, যদি তুমি এই বিপদের মধ্য দিয়ে অতিক্রম করছো, যদি তোমার মনে শান্তি আছে, যদি তোমার মনে অশান্তি আছে, যদি তুমি প্রতি রাতে নীরবভাবে কান্না করো, তো একটা কথা মনে রেখো, তুমি একা নও। তোমার রব তোমাকে দেখছেন, তোমার নীরব দোয়াগুলো শুনছেন। উনি জানেন যে তুমি কতটা ক্লান্তির পরে নিজেকে সামলে নিয়েছ। উনি জানেন যে তুমি মানুষের সামনে হাসো, কিন্তু রাতগুলোতে নীরবভাবে কান্না করো। এজন্য নিজের মনে এই বিশ্বাস পয়দা করো, যদি আজ আপনি এই সময় জীবনের সবচেয়ে কঠিন পথে বিপদের মধ্য দিয়ে অতিক্রম করছেন, তো একটা কথা মনে বসিয়ে নিন, পরীক্ষা সবসময় থাকে না। সময় কতটাই কঠিন হোক না কেন, ভালো সময় একদিন অবশ্যই আসে। প্রতিটা পরীক্ষার পেছনে আল্লাহর কোনো হিকমত থাকে। প্রতিটা অশ্রুর বদলে ফল অবশ্যই পাওয়া যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।